السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, যিনি জুমার ফরজ হুকুম আদায়ের জন্য, আল্লাহ তাআলার হক আদায়ের জন্য, আল্লাহ তাআলার আজমতের সামনে মাথা নত করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের সূরা ফাতাহের 29 নম্বর আয়াত এবং শেষ আয়াত, এটা আজকে আমরা তেলাওয়াত করেছি এবং শুনেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা দুটো শব্দের বিশ্লেষণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। একটা হচ্ছে পরিবর্তন আর একটা হচ্ছে রূপান্তর। পরিবর্তনের উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম যে একটি ইট কাঁচা মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে সেটা রোদে শুকানো হয়েছে, তো এই ইটকে বলা হয় পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তিত হয়েছে। আর রূপান্তর বলা হয় এই কাঁচা মাটির ইটটাকে আগুনে জ্বালিয়ে অত্যন্ত শক্ত করা হয়, লাল বানানো হয়, ভবন নির্মাণের জন্য এটাকে ভবনের মধ্যে স্থাপন করা হয়, তারপরে বসবাসের যোগ্য একটা ঘর তৈরি হয়। ঝড় বৃষ্টি শত প্রতিকূলতাকে উপেক্ষা করে সেই ইটের দেয়াল দাঁড়িয়ে থাকে আর তার ভিতরের মানুষদেরকে সুরক্ষা দান করে। এই যে কাঁচা মাটির তৈরি ইট শুকানোর পরে, পোড়ানোর পরে লাল হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, এটাকে বাংলা ভাষায় বলে রূপান্তর, পুরা পরিবর্তন। আর শুকিয়ে যাওয়ার পরে, কাঁচা মাটি রোদে শুকানোর পরে শক্ত হয়ে যাওয়া, এটা পরিবর্তন।
পরিবর্তন আর রূপান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজে যখন তিনি কাজ শুরু করেছেন, তো মানব সমাজকে আল্লাহ পাক তার হাতে তুলে দিয়েছেন। তিনি সে মানব সমাজকে কাঁচা মাটির থেকে পোড়া লাল ইটে রূপান্তরিত করেছেন এবং এমন পরিবর্তন করেছেন যে মানব ইতিহাসে কোনো দিন এমন রূপান্তরিত কোনো জামাত বা জাতি ইতিহাসে কোনোদিন সৃষ্টি হয়নি, আগামীতে হবে না। তার বিভিন্ন দিক নিয়ে আমরা অনেক উদাহরণ দিয়েছি। আজকে একটা নতুন উদাহরণ দিই আপনাদের। আজকের উদাহরণে আপনারা বুঝবেন যে রূপান্তরের ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দৃঢ়ভাবে ঘটিয়েছিলেন। পৃথিবীতে আজ পর্যন্ত যত বিপ্লব ও পরিবর্তন সাধিত হয়েছে, সকল বিপ্লব সাধিত হওয়ার পরে যারা বৈপ্লবিক হয়, ওই পরিবর্তনটা, ওই রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনটা যাদের হাতে সাধিত হয়, তারা বিপ্লব সাধিত হওয়ার পরেই পরস্পরে মারামারিতে লিপ্ত হয়ে যায়। এটা এক পৃথিবীর বিপ্লবের ইতিহাসের এক বাস্তবতা। আবার বলি, পৃথিবীতে যাবৎকাল যত রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যত সামাজিক পরিবর্তন আসছে, মানব জীবনের যত ধরনের যত বিপ্লব সাধিত হয়েছে, সব বিপ্লব সাধিত হওয়ার পরে ওই বিপ্লবের সাথে যারা জড়িত হয়, ওই পরিবর্তনের সাথে যারা জড়িত হয়, ওই পরিবর্তনটা যাদের হাতে সাধিত হয়, তারা প্রত্যেকে বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পরে পরিবর্তিত নতুন সমাজে সংঘাতে লিপ্ত হয়। 5 জন মিলে একটা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করলো, স্বাধীন হওয়ার পরে 5 জন মারামারিতে লেগে যায়। এটা পৃথিবীর এক বাস্তবতা। যদি আপনি উদাহরণ হিসাবে বুঝতে চান, তাহলে স্মরণ করতে পারেন বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের কথা। স্বাধীনতা যুদ্ধটা যেই কয়েকজন প্রবাসী সরকার, ওই যে মেহেরপুর জেলার আমবাগানে বাংলাদেশের প্রবাসী সরকার গঠিত হয়েছিল, শেখ মুজিবুর রহমান 25শে মার্চের পাকিস্তানি সৈন্যের হাতে গ্রেফতার হয়ে পাকিস্তান চলে গেছিলেন। এরপরে যে সরকার বাইরের থেকে দেশ পরিচালনা করেছে, এখানে একটা বাস্তবতা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে, যে কোনো যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন সংগঠিত হওয়ার জন্য একটা পরিচালনা কমিটি গঠন করতে হয়। এটা ইসলামেরও বক্তব্য, দুনিয়ার জাগতিক সিস্টেমেরও বক্তব্য। মনে করেন আপনি কোনো একটা সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, আপনাকে একটা সরকারের ঘোষণা দিতে হবে যে আমরা এরকম একটা অস্থায়ী সরকার ঘোষণা করেছি, এখানে রাষ্ট্রপতি অমুক, প্রধানমন্ত্রী অমুক, সেনাপ্রধান অমুক, প্রধান বিচারপতি অমুক, এরকম একটা ঘোষণা দিতে হবে। যেমন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 1857 সালে ব্রিটিশের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার শামিলিতে। সেই শামিলির যুদ্ধে ওনারা 3 জনের একটা সরকার গঠন করেছিলেন। সরকার প্রধান ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, প্রধান বিচারপতি ছিলেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আর প্রধান সেনাপতি ছিলেন হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই 3 জনের একটা অস্থায়ী সরকার গঠন করে সেই সরকারের দিক নির্দেশনায় হাজার হাজার মুজাহিদ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল। এরকম যে কোনো সরকার এর বিরুদ্ধে আপনি যখন যুদ্ধে লিপ্ত হবেন, তখন আপনাকে একটা অস্থায়ী সরকার গঠন করে নেওয়া, ইসলামেরও শিক্ষা, জাগতিক পরিবর্তন আন্দোলনের শিক্ষা। এই যে গত 5 আগস্টে যে রাজনৈতিক পটটা পরিবর্তন হয়েছে, এই পটটা পরিবর্তনের আগেই সমন্বয়করা একটা কমিটি গঠন করেছে। সেই কমিটির নেতৃত্বে গত সরকারের শাসনের অবসান ঘটেছে এবং তারা সরকারের অবসান ঘটার পরে তারাই পরামর্শ করে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছে। আরো যাদের যাদের নিয়োগ হয়েছে তারা প্রত্যেকে এই কমিটির পরামর্শ হয়েছে। এই কমিটিরও 2 জনেই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করেছে। এই ইতিহাস আপনারা জানেন, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন। তো 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হলো, তখন এদেশে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়েছিল মেহেরপুর জেলায়, মুজিবনগর সরকার বলে এটাকে। ওখানে যে দেখবেন বাংলাদেশ সরকার এটাকে স্মৃতি হিসাবে বিশাল বড় একটা সৌধ নির্মাণ করে ওটাকে এরিয়া এরকম ঘেরাও দিয়ে রেখেছে। আমি ওখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি ওটা। তো এই অন্তর্বর্তীকালীন সরকার
মুক্তিযুদ্ধের 9 বছরকালীন 9 মাসের টাইমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ভারতের সহযোগিতায়। 71-এর 16 ডিসেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হলো, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলো। 72-এর 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা আসছে। ঢাকা আসার পরে তিনি 70-এর যে নির্বাচনে পাশ করেছিলেন এবং পুরা পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল, যেটা তিনি ক্ষমতায় যাওয়া থেকে বঞ্চিত হয়েছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে। শেখ মুজিবুর রহমান 10 ফেব্রুয়ারি এসে ওই 10 জানুয়ারি এসে ওই 70-এর নির্বাচনকে ভিত্তি করে তিনি বাংলাদেশের সরকার প্রধান হলেন, কোনো নির্বাচন ছাড়া। এবং ওই নির্বাচনই হচ্ছে ওনার ক্ষমতায় যাওয়ার ভিত্তি ছিল, যেটা পাকিস্তান আমলেই হয়েছিল। ক্ষমতা আসার পরে এই যে যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, এনারা কয়েকজন মিলে সংঘাতে জড়িয়ে পড়ল। সুতরাং আপনারা জানেন, শেখ মুজিবুর রহমানের সাথে সেই তত্ত্বাবধায়ক সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার, সে মুজিবনগরের সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ, ক্যাপ্টেন মনসুর সহ এরকম আরো যারা ছিল, তাদের প্রত্যেকের সাথে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। এমনকি এদের 2-1জনকে শেখ মুজিবুর রহমান নিজেই ক্ষমতাচ্যুত করেছে, পদচ্যুত করেছে। বিষয়টা যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে তাজউদ্দিন আহমেদের মেয়ে লেখা একটা বই আছে, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, একটা বই আছে, ওই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো যে কোনো সরকার যখন স্বাধীন করার পরে, বিপ্লব সাধন করার পরে, তাদের লক্ষ্য অর্জনের পরে ক্ষমতায় আসে, তখন তাদের মধ্যে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে যায়। এটা পৃথিবীর এক বাস্তবতা। কোনো বিপ্লব পরিবর্তন এই ব্যাপারে আপনার এই ঝামেলা থেকে মুক্ত না, এটা পৃথিবীর এক বাস্তবতা। এখন আপনি দেখছেন কেবল শুরু হয়েছে যে এই যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য যে সমন্বয়করা আন্দোলন করেছিল, সেই সমন্বয়কদের মধ্যে কিছু কিছু ঝামেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আরো দেখবেন সামনে বহু ঝামেলা আসতে থাকবে। এটা পৃথিবীর এক বাস্তবতা। আরো যত এই ধরনের পট পরিবর্তন হবে, সব পট পরিবর্তন যারা করবে এদের মধ্যে ঝামেলা শুরু হবে। ঝামেলাটা শুরু হয় কেন, এটা একটু বোঝা দরকার আছে। এটা একটা রাজনৈতিক বাস্তবতা এবং একটা ফিলোসফি। সেটা হচ্ছে, যখন এরা আন্দোলনটা করে তখন মতভেদ থাকে না, আন্দোলনটা বিজয়ের রূপ নিলে তখন মতভেদটা শুরু হয়ে যায়। এর কারণ কি? মনে করেন 5 জন লোক একটা বিল্ডিং এ থাকে, এক একজন এক এক তালায় থাকে, 5 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে গেছে, ভেঙে যেতে পারে, ভূমিকম্পের আঘাতে ধ্বংস হতে পারে। তারপরে আপনার গ্যাসের লাইন ঠিক নাই, পানির লাইন ঠিক নাই, প্লাস্টার খসে খসে পড়ছে, এই ধরনের চতুর্মুখী ঝামেলা হতে পারে। তো ওনারা 5 জন সিদ্ধান্ত নিল, এই বিল্ডিংটা আমরা সবাই ভেঙে ফেলবো, ভেঙে ফেলে একটা নতুন বিল্ডিং তৈরি করব। এই বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে তখন সকলের চিন্তা চেতনার ঐক্য আছে যে এই বিল্ডিংটা ভাঙতে হবে, বাস এটা একটা কথা, এটা একটা কাজ। এই জন্য ভাঙার সময় কোনো মতভেদ দেখা যায় না। মতভেদ দেখা যায় যে বিল্ডিংটা নতুন যখন তৈরি করবে তখন ঝামেলাটা শুরু হয়। এই ঝামেলা শুরু হয় কিভাবে? যখন তৈরি হয়, একজন বলে যে পিছনের বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে আমার অবদান বেশি, সেজন্য আমি 2টো ফ্লোর পাবো। একজন এসে বলে যে পিছনের বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে তোমার অবদান কম, তুমি আধা ফ্লোর পাবা। একজন এসে বলে যে পিছনের বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য বিষয়টা ছিল যে এই বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে শ্রমিকদেরকে টাকা দেয়, এই কাজটা আমি করেছি, এই জন্য আমি 2টো ফ্লোরের মালিক। এবার প্রত্যেকে তার অবদানকে এত বড় করে তুলে ধরে তারপরে মানে ওই নতুন নির্মিত বিল্ডিং এর একটা বিরাট অংশ নিজের দখলে নিতে চায়। আর তখনই লাগে সংঘাত, তখনই লাগে সংঘর্ষ। 71-এর মুক্তিযুদ্ধের পরে যাদের মধ্যে সংঘাত লাগছে, তাদের ভিতরে শেখ মুজিবুর রহমান এসে বলল, আমার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই জন্য দেশের সবচেয়ে পাওয়ারফুল পদ যেটা প্রধানমন্ত্রীত্ব পদ, এটা আমার দরকার। এই জন্য 72-এর 10 জানুয়ারি তিনি ক্ষমতায় এসে যদিও রাষ্ট্রপতি হয়েছেন, পরে তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরায় উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং ওই প্রধানমন্ত্রীর পদ তখন রাষ্ট্রপতির পদের চেয়ে পাওয়ারফুল ছিল, এই জন্য উনি মনে করছে এটা আমার জন্য উপযোগী। এই ধরনের যখনই কোনো বিপ্লব সাধিত হয়, তো বিপ্লব সাধনের পরে সংঘাত অনিবার্য, নিশ্চিত সংঘাত। পৃথিবীর কোন আন্দোলন এটার থেকে মুক্ত না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন,
পৃথিবীর এই বাস্তবতা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব এবং পরিবর্তন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ৪৪টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং উনি ইন্তেকালের সময় শুধু আরব লিডার না, সারা পৃথিবীতে ওনাকে চ্যালেঞ্জ করতে পারে এরকম কোন শক্তি পৃথিবীতে তখন নাই। উপরন্তু উনি ইন্তেকালের আগে ঘোষণা দিয়ে গেছেন, পৃথিবীতে এখন দুটো পরাশক্তি আছে, রোম আর পারস্য। আমি তো এদের পতন দেখে যেতে পারি নাই, তবে আমি তোমাদেরকে সুসংবাদ শোনায় যাচ্ছি, আমার মৃত্যুর পরে এই দুটো শক্তি তোমাদের হাতের মধ্যে চলে আসবে। এই কথা বলে উনি দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে যখন উনি চলে গেলেন 11 হিজরি 12 রবিউল আউয়াল উনি দুনিয়া থেকে চলে গেলেন, দরকার ছিল যে ইসলামের জন্য যারা যারা অবদান সৃষ্টি করেছে, যাদের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, ভিটা বাড়ির থেকে উৎখাত হয়েছে, জীবনে কত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, বাঁচা মরার লড়াই তারা উত্তীর্ণ হয়ে এসেছে, হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, তাদের সন্তানাদিও আছে। দরকার ছিল তীব্র একটা লড়াই শুরু হয়ে যাওয়া ক্ষমতা দখল করা নিয়ে। ঠিক আছে, আমাকে অমুক প্রদেশের গভর্নরের দায়িত্ব দিতে হবে, আমাকে এই দায়িত্ব দিতে হবে, আমাকে ওই দায়িত্ব দিতে হবে। কেন তোমাকে এই দায়িত্ব দিতে হবে? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল এই কারণে। কেন তোমাকে এই দায়িত্ব দিতে হবে? আমাকে একটা কোটা দিতে হবে, কারণ আমার দাদা এই যুদ্ধ করে ইসলামের রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই ধরনের কোন কিঞ্চিত মাত্র কোন আকার ইঙ্গিত এই সংঘাত সংঘর্ষ আপনি সাহাবা ইকরামের মধ্যে পাবেন না। সাহাবা ইকরামের মধ্যে যে কিছু মনোমালিন্যতা ছিল না বা হয়নি এটা আমি বলছি না, ছিল, হয়েছে, তার ইস্যু কি সেটা আমি বলছি একটু পরে। কিন্তু জাগতিক পরিবর্তনে বিপ্লবের কারণে যে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি হয়, ঠিক আছে, আমার অবদান বেশি, আমার রক্ত ঝরেছে বেশি, আমি ভিটা বাড়ির থেকে উৎখাত হয়েছি, ফলে আমাকে নেতৃত্ব কর্তৃত্বের এই আসনটা দিতে হবে না, এরকম কোন সংঘাত শুরু হয়নি, কোন ঝামেলা এরকম হয়নি। প্রশ্ন হচ্ছে কেন হয়নি? মূল রহস্যটা কি? অন্য জায়গায় হতো, অন্য সব জায়গায় হয়েছে, এখানে হয়নি কেন? এই রহস্যটা আজকে বলা উদ্দেশ্য। এই রহস্যটার উদ্দেশ্য হচ্ছে, এই একমাত্র কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতেন না, রূপান্তর করতেন। রূপান্তর করতেন এর কি অর্থ? অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের, এই ত্যাগ স্বীকারকারীদের, এই রক্ত ঝরাইছে যারা, তাদের অন্তরে আখিরাতের অনুভূতি এমন ভাবে স্থাপন করেছেন, যদি ওনারা ইসলামের জন্য লোমের পরিমাণ এতগুলি জান থাকতো, প্রত্যেকটা জান দিত আর মনে করতে এর বিনিময়ে মহান আল্লাহর কাছ থেকে নিব। দুনিয়াতে কোনো পদ আর পদবি না, এটার জন্য আমরা এটা করিও নাই, এটার জন্য আমরা এই ত্যাগ স্বীকার আর এই অবদান, এই ভিটা বাড়ি থেকে বিদায়, এটা এই কারণে করি নাই। দুটো ঘটনা বলি তাহলে বুঝবেন আপনারা। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধের নাম হচ্ছে গজওয়াত জাতুর রেকা। গজওয়া মানে যুদ্ধ, জাতুর রেকা, রেকা মানে হচ্ছে টুকরা কাপড়, টুকরা কাপড়ের যুদ্ধ। এই যুদ্ধটাকে টুকরা কাপড়ের যুদ্ধ বলা হয় এই কারণে যে এই যুদ্ধটা যে এলাকায় সংঘটিত হয়েছে সে এলাকায় প্রচুর ধারালো পাথর ছিল, এরকম সূচের মতো ধারালো পাথর। ওই পাথরের উপরে দাঁড়িয়ে খালি পায়ে কাফেরদের সাথে লড়াই করতেছে। এই জন্য প্রত্যেকটা সাহাবীর ওই ধারালো পাথরে পা ঢুকে, পায়ের মধ্যে ধারালো পাথর ঢুকে পা রক্তাক্ত হয়েছিল। আর এই কারণে ওনারা ওনাদের কাপড় ছিঁড়ে ওই রক্ত বন্ধ করার জন্য এভাবে পট্টি বেঁধেছিলেন। এই জন্য এই যুদ্ধের নাম হয়েছে কাপড়ের টুকরার যুদ্ধ। কথাটা বুঝা গেছে ভাই? এই কাপড়ের টুকরার যুদ্ধ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত এক সাহাবী, উনি হাদিসের ক্লাসে ছাত্রদেরকে এই যুদ্ধের ইতিহাস শোনাচ্ছেন। ছাত্রদেরকে শোনানোর পরে ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর ইতিহাসটা তো বুঝলাম, কিন্তু একটু বলবেন কি যে এই যুদ্ধকে কাপড়ের টুকরার যুদ্ধ বলা হয় কেন? তো বলছে বুঝো নাই, কাপড়ের টুকরার যুদ্ধ বলা এই কারণে যে আমরা প্রত্যেকে ওই যুদ্ধে পায়ের রক্ত বন্ধ করার জন্য কাপড়ের টুকরা বেঁধেছিলাম, এই জন্য এই যুদ্ধটাকে কাপড়ের টুকরার যুদ্ধ বলা হয়। তো এক ছাত্র জিজ্ঞাসা করছে, হযরত আপনিও যুদ্ধে ছিলেন? বলে জি আমিও ছিলাম। বলে একটু দেখাবেন আপনার পায়ে কোথায় এই ধরনের ছিদ্র হয়েছে? বলছে দেখো আমি তো এটা তোমাদেরকে দেখানোর জন্য করি না, আমি এটা আল্লাহকে দেখানোর জন্য করেছি। আমি এটা আল্লাহকে দেখানোর জন্য করেছি, তো আমি এটা হেফাজত করে রেখেছি যে মহান আল্লাহর সামনে শুধু পেশ করব, তোমাদের সামনে পেশ করার জন্য আমি এই যুদ্ধ করি নাই। তো ছাত্র একটু পিড়াপিড়ি শুরু করলো, হযরত আল্লাহর জন্য করেছেন, কিন্তু আমরা বুঝতে চাই যে সে
আঘাতগুলো কেমন ছিল এটার জন্য একটু দেখান। অনেক পীড়াপিড়ির পরে উনি প্রস্তুত না। ছাত্র এবার টার্গেট করলো যে আবু মুসা আশআরী যখন ঘুমাবে তখন আমরা তার পায়ের এই আঘাতগুলো দেখব। তো অবশেষে তিনি ঘুমানোর সময় পা খোলা, তখন ছাত্ররা যে দেখলো যে এক আঙ্গুল বাঁকা, আরেক আঙ্গুল ছেঁড়া, আরেক আঙ্গুল বাতার থেকে আলাদা হয়ে গেছে। এইভাবে দেখলো, দেখে ছাত্র অনুমান করছে যে এই যুদ্ধটা কেমন হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পাননি, কিন্তু ইখলাসের এই দৃঢ়তা আল্লাহর জন্য করেছে, পৃথিবীর কোন মানুষের প্রয়োজন হলে তাদেরকে দেখাবো না, বলবো না, এই মানসিকতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রূপান্তরের ফলাফল। এটা রূপান্তরের ফলাফল। আর আমাদের সমাজে যদি বলতো আচ্ছা আপনি কি করেছেন সেই যুদ্ধে, তো এটা বলার দরকার হতো না, কারণ জিজ্ঞাসা করার আগে 50 বার দেখানো হয়ে যেত। আমি এই যুদ্ধে এই ত্যাগ স্বীকার করেছি, এই যুদ্ধে আমি এই করেছি, এই করেছি, এই করেছি। সুতরাং কারোর দেখার কোনো আগ্রহ এই জন্য হতো না যে আগ্রহের আগেই তো দেখা হয়ে গেছে, আগ্রহের আগেই তো সে দেখে শেষ করে ফেলেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবর্তন করতেন না, কি করতেন? রূপান্তর করতেন। এই রূপান্তর কি? এই রূপান্তর হচ্ছে এটা যে কোন দুনিয়াবী স্বার্থে আন্দোলন করি নাই, কোন দুনিয়াবী কোন সুবিধা ভোগ করার জন্য এটা করি নাই, এটা করেছে একমাত্র মহান স্রষ্টা আল্লাহকে রাজি করার জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রদেশে, ইসলামী রাষ্ট্রের একটা প্রদেশে এক এলাকায় সফরে গেছে। বললাম দুটো উদাহরণ বলি, আরেকটা শুনেন। যার পরে ওই কাজ শেষ করে এসেছেন, তো সবার জানা যে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রসুলের সাথে প্রথম দিকে ইসলাম কবুল করেছেন, এই একটা ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 ব্যক্তির একজন হচ্ছে তিনি। আমাদের সামনে যদি কোনো ব্যক্তির ব্যাপারে এরকম জানতে পারি যে এই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে, ঠিক আছে, কোন ওহির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, আমাদের এই সমাজ, যে সমাজ আখিরাত সম্পর্কে চরম অচেতন, সেই সমাজেই তার কি মূল্য হবে? তাহলে যে সমাজ আখিরাত সম্পর্কে সচেতন ছিল আর জান্নাতের ইয়াকিন তাদের কাছে দৃশ্যমান বাস্তবতার মতো, তাদের কাছে এই ব্যক্তিদের মূল্যায়ন কেমন হবে আপনি ভাবতে পারেন। তো ওই এলাকায় গেছে তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছে যে উনি ওই এলাকায় গেছেন, যাওয়ার পরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রসুলের সাথে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, হুজুর জীবনে যতগুলো যুদ্ধ অংশগ্রহণ, প্রত্যেকটা যুদ্ধে সে অংশগ্রহণ করেছে। আর সাহাবা ইকরামের মধ্যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা স্পেশাল মর্যাদা ছিল, তার কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে কোরআনে ঘোষণা হয়েছে ইফআলু মা শিতুম কদ গফারাল্লাহু লাকুম, যা ইচ্ছা তাই করো, আল্লাহ তাআলা পিছনের সামনে সব গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা স্পেশাল মর্যাদা ছিল। একটা হচ্ছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুলের সাথে ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবী, 3 নম্বর হচ্ছে আল্লাহ রসুলের সাথে সে ভিটা বাড়ির থেকে উৎখাত হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য। এরপরে বিষয় হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এটা তো আছেই। তো খুব ইকরাম হয়েছে, খুব সম্মান হয়েছে ওনার। তো সম্মান তো অনেকভাবে হয়। তো আমাদের সমাজে যেমন সম্মানের একটা পদ্ধতি হচ্ছে মেহমানদারি, বিভিন্ন ধরনের আইটেমের খানা টানা রান্না করে মেহমানদারি হয়। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ওনার মেহমানদারির জন্য আয়োজন হলো। তো ওখানে ওনার জন্য মুরগি রান্না হয়েছে, মুরগি। তো প্লেটে পাত্রে করে যখন মুরগি নিয়ে আসছে, সে মুরগি রান্না করছে, তো উনি মুরগি আরো এরকম যত সুস্বাদু খাবার আনা হয়েছে সব খাবারের মধ্যে পানি ঢেলে দিয়েছে। লোকজন বিস্মিত, অবাক। কেউ কেউ মনে করছে যে খাবারটা মনে হয় ভালো রান্না হয়নি বা সুস্বাদু হয়নি, এই জন্য পানি ঢেলে দিয়েছেন। কেউ কেউ ভাবছেন যে এটা আবার কেমন কথা, ঝোলের মধ্যে পানি ঢেলে এটারে ঝোল বেশি করা, এটা কি জন্য বলেন? কেউ কেউ মনে করছেন মানে আমাদের উপস্থিত যারা আছে সবাই শরীক করতে চায়, এই জন্য ঝোলের পরিমাণ বাড়াই দিছে। এ ধরনের এক একজন এক এক ব্যাখ্যা করছে। কিন্তু ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, তার এই মুহূর্তে নাম মনে নেই, উনি বুঝতে পেরেছেন কেন পানি ঢেলে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করে বসলো, হযরত, ঝোলের মধ্যে পানি ঢেলে দেওয়া আর তার স্বাদ নষ্ট করে দেওয়া, এটার কি রহস্য, এটার কারণ কি? এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ কান্না শুরু করে দিয়েছে। জবাব দেওয়ার আগে কিছুক্ষণ কেঁদে নিয়েছেন। কেঁদে টেঁদে এবার চোখ টোক সব মুছে টুছে এবার যখন একটু স্বাভাবিক হয়েছেন, তখন উনি বললেন, দেখো, আল্লাহর দ্বীনের জন্য মুসাব ইবনে উমাইর সেও ত্যাগ স্বীকার করেছে,
উহুদ যুদ্ধে শহীদ হয়ে সে দুনিয়া থেকে চলে গেছে। তার বাবা তাকে তখনকার আরবের সবচেয়ে দামি কাপড় পরাতো। আল্লাহর দিন যখন গ্রহণ করেছে তো বাবা কাফের ছিল, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে আল্লাহর দিনের মর্যাদা, আল্লাহর দিনের পতাকাকে উঁচু রাখার জন্য এই মুসাব ইবনে উমাইর তখনকার আরবের সবচেয়ে কম দামে ছেঁড়া কাপড় পরে জীবন পার করেছে। আল্লাহ রসুলকে আমি একদিন দেখেছি মুসাব মসজিদে নববীর সামনে দিয়ে ছেঁড়া কাপড় পরে যাচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল নিজে কেঁদে দিয়েছেন যে মুসাব কি পড়তো আর এখন কি পড়ছে, আল্লাহর দিনের মর্যাদা এদের দিলের ভিতরে কেমন ঢোকা ঢুকছে। তো সেই মুসাব ইবনে উমাইর উহুদের যুদ্ধে ইসলামের পতাকা এভাবে উঁচু করে ধরছে, কাফেররা এসে তার এক হাত কেটে দিছে, তিনি আরেক হাতে পতাকা ধরে উঁচু করছে, সেই হাত কেটে দিছে, এখন দুই হাত এতটুকু কাটা, এই যতটুকু কাটা এতটুকু দিয়ে বুকের সাথে এইভাবে পতাকাকে এইভাবে চেপে ধরছেন, দুই হাতে কাটা। ধরা পড়ে এবার একজন বলল আমার কাছে দাও, বলছেন না না আমার যতটুকু হাত আছে ততটুকু হাত দিয়ে আমি ইসলামের পতাকাকে উঁচু করে ধরবো। এইভাবে মুসাব ওই যুদ্ধে শহীদ হয়ে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে সে ইসলামের জন্য শুধু ত্যাগ আর ত্যাগ আর ত্যাগ স্বীকার করে চলে গেছে, কিন্তু কিছু গ্রহণ করে যায়নি, কিছু নিয়ে যায়নি, কিছু খেতে পারেনি, সুদিন দেখে যেতে পারে নাই, কষ্টের দিনগুলোর মধ্যে জীবন শেষ করেছে। কত ভাগ্যবান মানুষ মুসাব যে সে ত্যাগ স্বীকার করে গেছে, প্রতিদানটা হচ্ছে ওই আল্লাহর থেকে গ্রহণ করবে যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, তার কাছ থেকে প্রতিদান গ্রহণ করবে। দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য, আমরা ইসলামের জন্য যৎসামান্য কিছু ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আজকে এই ধরনের মুরগি দিয়ে আমাদের ত্যাগের প্রতিদান দিয়ে দেওয়া হচ্ছে। আমি মুরগি দিয়ে ত্যাগের প্রতিদান নিতে চাই না, আমি এটা আল্লাহর কাছ থেকে নিব। এই জন্য এই সুস্বাদ, এই তরকারির সুস্বাদটা আমার জন্য ভীতিকর, আখিরাত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ। এই জন্য পানি ঢেলে দিয়েছি যাতে করে আমার আখিরাতের প্রতিদানটা এই সুস্বাদ নষ্ট করতে না পারে। এটাকে বলে রূপান্তর। কেমন ভাবে এদের মানসিকতা তৈরি করেছেন আল্লাহ রাসূল, কিভাবে আখিরাত এদের অন্তরের ভিতরে স্থাপন করেছেন, আখিরাতের পাওয়ার এই যন্ত্রণা কিভাবে ওদের ভিতরে আল্লাহ রাসূল সেট করেছেন। এই সেটিংটার কারণে যখন ইসলামী রাষ্ট্র গঠিত হয়, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে যায়, স্বাধীন হয়ে যায় এবং আল্লাহর দ্বীন পালনের একটা মুক্ত পরিবেশ তৈরি হয়ে যায়, তখন এরা কামড়া কামড়ি আর ঠেলাঠেলি করে নাই। তার কারণ এরা পরিবর্তন হয় না, রূপান্তর হয়েছে। কি হয়েছে? রূপান্তর হয়েছে। এটা আল্লাহ রাসূলের সফলতা। পৃথিবীতে কোন বৈপ্লবিকের এই সফলতা নাই, কোন বৈপ্লবিকের এই সফলতা নাই। কোন বৈপ্লবিক মৃত্যুবরণ করেছে আর তার সহকর্মীরা মারামারি কাটাকাটি করে নাই দুনিয়াবী ক্ষমতার ইসের জন্য, কোন দৃষ্টান্ত নাই। আল্লাহ রাসূলের এখানে হয় নাই কেন? সেটা একমাত্র এদের অন্তরের ভিতরে আখিরাত কেমন ভাবে স্থাপন করেছে। আল্লাহ আমাকে কিছু দিবেন, কোন মুরগি দিয়ে এটা নষ্ট করা যাবে না, কোন ক্ষমতার গতি দিয়ে এটা নষ্ট করা যাবে না, দুনিয়াবী কোন যশ খ্যাতি যেন এটার জন্য প্রতিবন্ধক না হয়। আল্লাহ আমার তার কুদরতি হাতে আমাকে এই ত্যাগের প্রতিদান দিবেন, আমি দুনিয়াতে কোনো পদ পদবি দিয়ে সেই প্রতিদানকে বাধাগ্রস্ত করতে চাই না। এই হচ্ছে চেতনা। এই চেতনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। পৃথিবীতে বিরল বিষয় এটা, আপনি এর কোনো নজির পাবেন না। কোন একটা লোক মদিনাতে এই কথা ছড়াই দিয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন তো আলী এই রাষ্ট্রপ্রধানকে মেনে নেয়নি। কিছু কুচক্রী মুনাফিক, এদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তো কেন আলী নেয়নি? বলে আলী আল্লাহ রসুলের মেয়ের জামাতা, সে আল্লাহ রসুলের প্রিয় পাত্র, চাচাতো ভাই, রক্তের সম্পর্ক, আরো সব ধরনের সম্পর্ক বিদ্যমান সাথে, ফলে এই ক্ষমতার অধিকারী আলী। এই জন্য আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন। বায়াত মানে আপনাকে আমি খলিফা হিসেবে মেনে নিলাম, এই বায়াত সে গ্রহণ করেনি। এরকম একটা কথা ছড়াই দিছে, দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কয়েকদিন পরে এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলার কানে আসছে। যেই দিন এই কথা কানে আসছে সেই দিনের পর থেকে হাদিসের কিতাবে আপনি পড়ে দেখেন এই ঘটনা আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরজ নামাজের পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ফরজ নামাজের পরে সালাম ফিরে সোজা এখানে এসে দাঁড়াতেন, দাঁড়ায় সব মুসল্লিদের উদ্দেশ্যে বলতেন, মান ইত্তাখাযনাহু খলিফাতান ফি দাখিলিস সালাত ইত্তাখাযনাহু খলিফাতান ফি খারিজিহা। যাকে আমরা আমাদের নামাজের মধ্যে ইমাম হিসাবে গ্রহণ করেছি,
আল্লাহর কসম তাকে আমরা নামাজের বাইরে ইমাম হিসাবে গ্রহণ করেছি। একদম এখানে দাঁড়িয়ে আমাদের সমাজের লোক হলে কি করতো? ঠিকই তো, এরা যা বলছে এটা যৌক্তিক কথা বলছে। আমি আল্লাহ রসুলের মেয়ের জামাতা, আমি আল্লাহ রসুলের চাচাতো ভাই, আমিও তো আবু বকরের মতো জান্নাতের টিকিটধারী, আমিও তো বদর থেকে নিয়ে হুজুরের ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীকে তো জান্নাতের নারীদের সর্দার হিসাবে ঘোষণা করা হয়েছে, আমার দুই ছেলেকে জান্নাতের যুবকদের সর্দার হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ফজিলত কি আবু বকরের আছে নাকি? সেই জন্য আমি এই পদের যোগ্য। আমাদের আমরা যারা আছে এই সমস্ত কথাবার্তা হলে বলে এরা ঠিক বলছে, এরা যৌক্তিক কথা বলছে, বলে এবার কি করা যাবে? আবু বকরকে সরানোর জন্য পন্থা অবলম্বন করো। আমরা হলে এই কাজ করতাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু কি করেছেন? এসে ঘোষণা করেছেন যে আমাদের নামাজের ভিতরে ইমাম হওয়ার যোগ্য, সে আমাদের নামাজের বাইরে ইমাম হওয়ার যোগ্য। এই ঘোষণা উনি এক উক্ত দেন না, দুই উক্ত দেন, 1 মাস যাবত এই ঘোষণা দিয়েছেন। 1 মাস এখানে দাঁড়িয়ে ওই সমস্ত কুচক্রী মহল যারা ইসলামী রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের মুখে একদম ধুলা মেরে দিয়েছে। এই রূপান্তরটা কেন হয়েছে? এই রূপান্তরটা হয়েছে একমাত্র কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, দূরদর্শিতা, কৌশল, তার ইখলাস, তার কর্মপন্থার কারণে। পৃথিবীতে এই বিরল যোগ্যতা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করেন না, কি করেন? রূপান্তর করেন, রূপান্তর। তাহলে এবার পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে, বৈপ্লবিকদের ঘাটতি, দুর্বলতা, তারা হুচট খায় কেন? বিপ্লব সাধনের পরে নিজেরা কামড়াকামড়ি করে কেন? বিপ্লব সাধনের পরে নিজেরা খোঁচাখুচি করে সেই বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত করে কেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য উদ্দেশ্য এটা সফল হয়েছিল কেন? বিষয়টা পরিষ্কার হয়েছে আপনাদের? এবার চলেন আরেকটা বিষয়। হয়তো প্রশ্ন করতে পারেন, সাহাবায়ে কেরামের মধ্যে তো বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ ছিল, এমনকি রাজনৈতিক বিষয় নিয়ে মতভেদ ছিল, ইতিহাসে এটা বাস্তব। তাহলে আপনার এই রূপান্তরের ফলাফলটা কিভাবে বুঝবো আমরা? এবার শুনেন এটা জবাব ভালো করে, এই কথাটা খুব ভালো করে শোনা দরকার। এই জন্য যে আজকের এই তথ্য প্রযুক্তির ব্যাপক আদান প্রদানের যুগে ইসলামের শত্রু এবং মুসলিম সমাজে বসে থাকা পশ্চিমাদের এজেন্ট ও আস্থাভাজন প্রতিনিধি যারা, এরা মুসলিম সমাজকে তার রীত ঐতিহ্যের ব্যাপারে হতাশ করার জন্য সাহাবায়ে কেরামের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করে। একটি সিরাত, সাহাবায়ে কেরামের একটি ইতিহাস আপনাকে কি করবে? সাহাবায়ে কেরামের একটি ইতিহাস আপনাকে অতীতের ব্যাপারে গৌরবান্বিত করবে, বর্তমানের ব্যাপারে ইসলামের জন্য কাজ করতে তৎপর করে তুলবে, ভবিষ্যতের ব্যাপারে আপনাকে আশা জাগ্রত করবে। একটা ইতিহাস, একটি জাতির এই ধরনের গৌরবান্বিত ইতিহাস অতীতের ব্যাপারে আপনাকে গৌরবান্বিত করবে, বর্তমানের ব্যাপারে কাজ করতে উদ্বুদ্ধ করবে, তৎপর করবে, ভবিষ্যতের ব্যাপারে আশান্বিত করবে। পৃথিবীর কোন জাতির জন্য সাহাবায়ে কেরামের ইতিহাসের মতো এরকম সুসজ্জিত, পরিপাটি, গৌরবান্বিত, গৌরব বোধ করার কোন ইতিহাস পৃথিবীর কোন জাতির মধ্যে নাই, কোন জাতির মধ্যে নাই। প্রথম কথা হচ্ছে সংকলিতই নাই। হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবী ছিল, মুসা আলাইহিস সালামের সাহাবী ছিল, এদের কারোর ইতিহাসে সংকলিত নাই। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা, ও আল্লাহ, সাহাবায়ে কেরামের অবস্থা এমন ভাবে সংকলিত যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মতো একজন মানুষ 8ম শতাব্দীর, তিনিও সাহাবায়ে কেরামের ইতিহাসের উপরে 13 খণ্ডের কিতাব লিখেছেন। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের ইতিহাস এবং তাবিঈনদের ইতিহাসের উপরে 50 খণ্ডের কিতাব লিখেছেন, তারিখুল ইসলাম ওয়াফায়াতুল আয়ান এই নামে। দুর্ভাগ্য আমাদের যে আমরা ইসলামী লিটারেচারের এই পাঠগুলো সম্পর্কে শতভাগ বেখবর, কোনো খবর নেই আমাদের, কোনো খবর নেই। যেখানে আজকে একজন মুসলিম পশ্চিমাদের কোনো উত্থান দেখলে সেটার প্রতি মুগ্ধ হয়, কিন্তু সে জানে না যে সাহাবায়ে কেরামের ইতিহাস এর চেয়ে বেশি গৌরবান্বিত ইতিহাস, এটা জানা নাই। যাই হোক, তো সাহাবায়ে কেরামের ইতিহাসের ফলাফল হচ্ছে এই তিনটা: অতীতের ব্যাপারে গৌরবান্বিত করে, বর্তমানে ইসলামের জন্য কাজ করতে তৎপর করে, উৎসাহ সৃষ্টি করে, আর আগামীর ব্যাপারে আশান্বিত করে। এই তিনটা জিনিস কোন জাতির মধ্যে যদি সেট হয়ে যায়, পৃথিবীর কোন জাতি তাকে নিচে দাবিয়ে রাখতে পারবে না, নিচু করে রাখতে পারবে না, মাথা তাদের উঁচু হবেই হবে, কেউ তাদের মাথা নিচু করার শক্তি সামর্থ্য রাখে না। ইসলামের কাছে পুঁজি আছে,
কিন্তু আমরা জানি না, পড়ি না, বুঝি না, এই কারণে আমরা মনে করি আমরা মিসকিনের মতো। মিসকিনের ঘরে যেমন খাবার থাকে না, তো আমরা মনে করি যে গৌরবান্বিত একটা ইতিহাসের প্রশ্ন, আমরা মিসকিনের মতো। যাই হোক, সাহাবা ইকরামের মধ্যে যে কিছু মতভেদ হয়নি তা নয়, মতভেদ হয়েছে, কিন্তু সেই মতভেদটা বুঝতে হবে। আমাদের পশ্চিমা দুনিয়ার আপনার ওরিয়েন্টালিস্টরা যারা ইসলাম নিয়ে গবেষণা করে, এরা খুঁটে খুঁটে সাহাবা ইকরামের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করার জন্য মুসলিম জাতির মধ্যে তথ্য প্রযুক্তি এভাবে সাপ্লাই করে। আর এখানে মুসলিম সমাজে বসে থাকা তাদের প্রতিনিধি, তারা এগুলো মুসলিম দিমাগের মধ্যে পুশ করে মুসলমানদেরকে সাহাবা ইকরামের ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টিতে চেষ্টা চালিয়ে যায়। এই জন্য ভালো করে বুঝতে হবে। আমি যে উদাহরণটা প্রথমে দিয়েছিলাম যে একটা ঘর নির্মাণ, 5 জন মিলে ঘরটা ধসিয়ে দিয়েছে, এবার ওরা যখন নির্মাণ করবে, এই নির্মাণের মধ্যে মতভেদটা দুই ভাবে হতে পারে। একটা মতভেদ হতে পারে, ভালো করে বুঝতে হবে বিষয়টা। আমি অনুরোধ করব ভালো করে বুঝেন, তাহলে আগামীতে কোনো তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনার কাছে সাহাবা বিদ্বেষী কোনো কথা আসলে আপনি এই কথা দিয়ে ওটাকে কাউন্টার করার চেষ্টা করবেন। আমি যে 5 জন মিলে এই ঘরটা আবার নির্মাণ করবে, এই নির্মাণ করার ক্ষেত্রে মতভেদের দুটো ইস্যু হতে পারে, দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আমি বেশি অবদান সৃষ্টি করেছি, ফলে আমার 2টো ফ্লোর পাওয়ার যোগ্য, তোমাদের অবদান কম, তোমরা 2 জনে মিলে 1টা ফ্লোর পাবা। এটাকে বলে অন্যের হক নষ্ট করে আত্মসাৎ করা। সাহাবা ইকরামের মতভেদটা এই জাতীয় ছিল না। সাহাবা ইকরামের মতভেদটা ছিল যে 5 তলা বিল্ডিং নির্মাণ করো, এটাকে আকর্ষণীয় করে তুলো। এই আকর্ষণীয় করার জন্য কোন রঙের টাইলসটা এখানে স্থাপন করা দরকার সেটা বলো। একজন বলতে এটা বেশি আকর্ষণীয় টাইলস, এটা লাগাও। আরেকজন বলতে ওটা বেশি আকর্ষণীয়, ওটা লাগাও। একজন বলছে যে এদিকে যদি বিল্ডিংটার রুখটা এদিক ঘুরে দাও তাহলে বাতাস আসবে, একজন বলছে এদিক দিলে রোদ আসবে। এই যে সাহাবা ইকরামের মতো মতভেদ, এই মতভেদটা ছিল এই ক্লাসের মতভেদ। তার মানে ইসলামের জন্য এটা কাজ করতে হবে, এইভাবে করলে এটা উম্মতের জন্য ফায়দা বেশি হবে, এইভাবে করলে ইসলামের জন্য এটা বেশি উপকারী হবে, এইভাবে করলে কোরআন ও সুন্নাহর উপরে বেশি আমল করা হবে। তো বেশি আকর্ষণীয় করা, বেশি দিনকে ফায়দা পৌঁছানো, বেশি উম্মার জন্য কাজ করা, এটা নিয়ে মতভেদ ছিল। কিন্তু আমি 2 ফ্লোর পাবা, তোমরা 2 জনে 1 ফ্লোর পাবা, এই মতভেদ সাহাবা ইকরামের মধ্যে ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু পশ্চিমা দুনিয়া করে কি জানেন, ওই মতভেদটাকে ধরে এনে লাগাই দেয় যে সাহাবা ইকরাম অন্য বিপ্লবের পরে যেমন আত্মসাৎ নিয়ে আর দখলবাজি নিয়ে, অন্যের হক নষ্ট করা নিয়ে যে ধরনের ঝামেলাতে জড়িয়ে যায়, এই সাহাবীরা এই ধরনের ঝামেলাতে জড়িয়ে গেছিল। কিন্তু পশ্চিম কালেও নয়, সাহাবা ইকরামের ঝামেলা কারোর হক নষ্ট করা নিয়ে ছিল না। সাহাবা ইকরামের ঝামেলাটা ছিল যে এই বিল্ডিংটাকে আকর্ষণীয় করা যায় কিভাবে। তো এই আকর্ষণীয় করা নিয়ে তাদের মতভেদ ছিল, দখলবাজি নিয়ে মতভেদ ছিল না, আত্মসাৎবাজি নিয়ে মতভেদ ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওনাদের মতভেদটা কি তাহলে নিন্দনীয় হবে না প্রশংসনীয় হবে? প্রশংসনীয় হবে। এই কথাটা আজকে মুসলিম উম্মার কাছে নাই। এই জন্য মুসলিম উম্মা মনে করে কি, যখনই রাজনৈতিক ইতিহাস পড়তে যায়, ঠিক আছে, তখন এটা নিয়ে একটা মানে ঝামেলা মূলক মন্তব্য করে, আর পশ্চিমাদের দ্বারা প্রভাবান্বিত হয়ে সাহাবা ইকরাম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। বড় বড় স্কলারের পদস্খলন ঘটেছে। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মওদুদী সাহেব, ওনার একটা বই আছে খেলাফত ও মুলুকিয়াত। খেলাফত ও মুলুকিয়াত এই বইটা আমি পড়েছি, উর্দুতে পড়েছি, বাংলাতেও পড়েছি। এটা বাংলা অনুবাদ করেছে জামাত ইসলামের আরেকজন নেতা আব্বাস আলী খান, মারা গেছেন মরহুম। ওই বইটার ভিতরে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন মওদুদী সাহেব যে ইসলামে যখন খেলাফত ছিল, মানে আবু বকর, আলী, ওসমান, এই যে 4 জন খলিফার যে খেলাফত ছিল, এটা সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ মোতাবেক খেলাফত ছিল। এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী রাজনৈতিক ইতিহাস যেটা, এটা ইসলামের জন্য অতটা আকর্ষণীয় ইতিহাস নয়, বরং সেখানে ইসলামের এই রুচিটা ব্যাহত হচ্ছে, এই সিদ্ধান্তটা ব্যাহত হচ্ছে, ইসলামে এই আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এই যে তিনি 4 জন খলিফার পরবর্তী ইতিহাস চর্চা করতে যেয়ে সাহাবা ইকরাম এবং ওনাদের পরবর্তী খেলাফত সম্পর্কে নীতি